গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন, কোশ্চেন 1-এ বলছে চৌরাচুরি ঘটনা কবে ঘটেছিল? অপশানে বলছে 1920 সাল, অপশান বি বলছে 1921 সাল, অপশান সি বলছে 1922 সাল, অপশান সি বলছে 1923 সাল। একের সঠিক উত্তর কী হবে? একের সঠিক উত্তর অপশান সি, 1922 সালে চৌরাচুরি ঘটনা ঘটেছিল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন। কোশ্চেন 2-এ বলছে সর্বপ্রথম কে স্বরাজ শব্দটি ব্যবহার করেন? অপশানে বলছে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান বি বলছে রাজা রামমোহন রায়, অপশান সি বলছে বাল গঙ্গাধর তিলক, অপশান ডি বলছে মহাত্মা গান্ধী। স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন। কোশ্চেন 3 কি বলছে? বলছে ভারতের প্রথম মুঘল শাসক কে ছিলেন? অপশানে বলছে বাবর, অপশান বি বলছে আকবর, অপশান সি বলছে শাহজাহান, অপশান ডি বলছে ঔরঙ্গজেব। তিনের সঠিক উত্তর হচ্ছে বাবর ভারতের মুঘল শাসকের প্রথম মুঘল শাসক ছিলেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন। কোশ্চেন 4-এ বলছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? অপশান বলছে হুড্রু, অপশান বি বলছে যোগ, অপশান সি বলছে কুঞ্চিকল, অপশান ডি বলছে শিব সমুদ্রম। ভারতের উচ্চতম জলপ্রপাতটি হলো কুঞ্চিকল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন। হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? অপশান বলছে সেকেন্দ্রাবাদ, অপশান বি বলছে হায়দ্রাবাদ, অপশান সি বলছে ব্যাঙ্গালোর, অপশান ডি বলছে চণ্ডীগড়। হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? 5-এর সঠিক উত্তর হচ্ছে সেকেন্দ্রাবাদ। আর এখানে ব্যাঙ্গালোরকে বিজ্ঞানের শহর বলা হয়। তাহলে 5-এর সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন। কোশ্চেন 6 বলছে কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? অপশান এ বলছে হায়দ্রাবাদ, অপশান বি বলছে আহমেদাবাদ, অপশান সি বলছে ব্যাঙ্গালোর, অপশান ডি বলছে পুনে। ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ব্যাঙ্গালোরকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন 7 কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? এটাও সেম কোশ্চেন, ব্যাঙ্গালোর হবে সঠিক উত্তর। তো নেক্সট 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন এটা বলছে গীতা রহস্য নামক পুস্তকটি কার রচনা? অপশান এ বলছে রাজা রামমোহন রায়, অপশান বি বলছে বাল গঙ্গাধর তিলক, অপশান সি বলছে C.F. অ্যান্ড্রুস, অপশান ডি বলছে মদন মোহন মালব্য। গীতা রহস্য পুস্তকটি বাল গঙ্গাধর তিলকের লেখা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন।
কোশ্চেন 9 বলছে ইন্ডিয়া উইংস ফ্রিডম কার রচনা? অপশান এ বলছে মহাত্মা গান্ধী, অপশান বলছে এপিজে আব্দুল কালাম, অপশান সি বলছে মৌলানা আবুল কালাম আজাদ, অপশান ডি বলছে কোনোটি নয়। 9 সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন, রেফ্রিজারেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? অপশান বলছে কম্প্রেসর, অপশান বলছে স্টেবিলাইজার, অপশান সি বলছে ফ্রেওন, অপশান ডি কোনোটি নয়। 10 সঠিক উত্তর হবে ফ্রেওন রেফ্রিজারেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন, মাতৃদুধে শিশু সবচেয়ে বেশি কোন পদার্থ পায়? অপশানে বলছে স্নেহ পদার্থ, অপশান বলছে প্রোটিন, অপশান সি বলছে অ্যান্টিবায়োটিক, অপশান ডি বলছে অ্যান্টিবডি। 11 সঠিক উত্তর হচ্ছে অ্যান্টিবডি। মাতৃ শিশু সবচেয়ে বেশি এই পদার্থটি পায়, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত চোখের কোন রোগটি ঠিক করা সম্ভব নয়? অপশানে বলছে মায়োপিয়া, অপশান বলছে হাইপারমেট্রোপিয়া, অপশান সি বর্ণান্ধতা, অপশান ডি বর্ণান্ধতা। 12 সঠিক উত্তর হচ্ছে বর্ণান্ধতা, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন, রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে? অপশান বলছে 55%, অপশান বি বলছে 45%, অপশান সি বলছে 65%, অপশান ডি বলছে 75%। রক্তে রক্তকণিকা থাকে হচ্ছে 45%, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া রোগের প্রমুখ কারকটি হলো, মানে ম্যালেরিয়া রোগের জীবাণুটি কী? অপশান বলছে লেশমানিয়া, অপশান বলছে প্লাজমোডিয়াম, অপশান সি বলছে এডিস, অপশান সি বলছে স্ত্রী অ্যানোফিলিস মশা। 14 সঠিক উত্তর হবে প্লাজমোডিয়াম ভাইভেক্স। এখানে প্লাজমোডিয়াম আছে, প্লাজমোডিয়াম হবে সঠিক উত্তর, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে জনন ক্ষমতা কম হয়? অপশান হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে। ভিটামিন এর অভাবে বর্ণান্ধতা রোগ হয়, রাতকানা রোগ হয়। ভিটামিন বি হচ্ছে জনন ক্ষমতা হ্রাস পায়, বেরিবেরি রোগ হয়। ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট, বয়স্কদের অস্টিমেলিসি রোগ হয়। আর ভিটামিন কে রক্ত তঞ্জনে সাহায্য করে। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন, কোশ্চেন 16 কি বলছে? নিম্নলিখিত বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত করে। অপশান এ বলছে মাইক্রোফোন, অপশান বি বলছে বিদ্যুৎ মিটার, অপশান সি বলছে লাউড স্পিকার, অপশান ডি বলছে ডায়নামো। 16 সঠিক উত্তর হচ্ছে লাউড স্পিকারে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন,
ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন কে? অপশান এ বলছে প্রধানমন্ত্রী, অপশান বি বলছে রাষ্ট্রপতি, অপশান সি বলছে রাজ্যপাল, অপশান ডি বলছে উপরাষ্ট্রপতি। ভারতের অ্যাটর্নি জেনারেলের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন। কোশ্চেন 18-এ কী বলছে? কেঁচোর চোখ সংখ্যা কয়টি? কেঁচোর চোখের সংখ্যা কটি? অপশানে বলছে একটি, অপশান বি বলছে দুটি, অপশান সি বলছে তিনটি, অপশান ডি বলছে কোনো চোখ থাকে না। কেঁচোর চোখ সংখ্যা নেই, অর্থাৎ চোখের কোনো চোখ থাকে না। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেঁচোর রেচন অঙ্গের নাম কি? কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রেডিয়া। নেক্সট 19 নম্বর কোশ্চেন। কোশ্চেন 19-এ বলছে গদর কথার অর্থ কী? অপশান বলছে জ্ঞান, অপশান বি বলছে পবিত্র, অপশান সি বলছে জ্ঞানী, অপশান ডি বলছে বিপ্লব। গদর কথার অর্থ হলো বিপ্লবী বা বিদ্রোহ। তাহলে সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত মোফলা বিদ্রোহ কোথায় ঘটেছিল? অপশান বলছে দিল্লি, অপশান বলছে বিহার, অপশান সি বলছে গুজরাট, অপশান ডি বলছে কেরালা। মোফলা বিদ্রোহ কোথায় ঘটেছিল? এর সঠিক উত্তর হচ্ছে কেরালা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 কোশ্চেন। নিম্নলিখিত সানশাইন ভিটামিন কোনটি? অপশান হচ্ছে ভিটামিন এ, অপশান হচ্ছে ভিটামিন বি, অপশান সি হচ্ছে ভিটামিন ডি, অপশান ডি বলছে ভিটামিন ই। সানশাইন অর্থাৎ সূর্যালোক থেকে যে ভিটামিনটি পাওয়া যায় সেই ভিটামিন কোনটি হবে? এর সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ডি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। ভারতে আগত সর্বপ্রথম পর্তুগালি হলেন? অপশান এ বলছে কলম্বাস, অপশান বি বলছে ভাস্কো ডা গামা, অপশান সি বলছে আলবেরনি, অপশান ডি বলছে ফাহিয়েন। ভারতে আগত সর্বপ্রথম পর্তুগালি হলেন ভাস্কো ডা গামা। কত সালে ভারতে এসেছিল? 1498 সালে খ্রিস্টাব্দে এসেছিল। 98 সালে এসেছিল। কোথায়? কালিকট বন্দরে। এই সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 23 কোশ্চেন। তেইশ নম্বর কোশ্চেনে বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ বলছে 1600 সালে, অপশান 1602, 1608, অপশান ডি বলছে 1615। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? 22-এর সঠিক উত্তর হচ্ছে 1600 সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 নম্বর কোশ্চেন।
অপারেশন ফ্লাড কিসের সাথে জড়িত? অপশান হচ্ছে খাদ্য উৎপাদন, অপশান হচ্ছে দগ্ধ শিল্প মানে মিল্ক, অপশান সি হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, অপশান ডি হচ্ছে সেচ ব্যবস্থা। অপারেশন ফ্লাড কিসের সাথে জড়িত? এই সঠিক উত্তর হচ্ছে দগ্ধ শিল্প অর্থাৎ মিল্ক রেগুলেশনের জন্য বিখ্যাত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 কোশ্চেন। পশ্চিমবঙ্গে কোন জেলায় চা উৎপাদনের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন জেলা চা উৎপাদনের জন্য বিখ্যাত? অপশান হচ্ছে মালদা, অপশান ডি বলছে বি বলছে হুগলি, অপশান সি বলছে জলপাইগুড়ি, অপশান ডি বলছে উত্তর 24 পরগনা। জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের চা উৎপাদনের জন্য বিখ্যাত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 26 কোশ্চেন। ছাব্বিশ নম্বর কোশ্চেনে বলছে ভারতের জাতীয় পশু ও জাতীয় পাখির নাম যথাক্রমে কী? অপশান বলছে বাঘ ও ময়ূর, অপশান বি হচ্ছে হাতি ও কাক, অপশান সি বলছে সিংহ ও হাঁস, অপশান ডি হচ্ছে চিতা ও হরিণ। ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ আর জাতীয় পাখি হচ্ছে ময়ূর, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। সাতাশ নম্বর কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা কোথায় উল্লেখ আছে? অপশান হচ্ছে মৌলিক অধিকার, অপশান বি বলছে পঞ্চায়েত, অপশান সি সংবিধানের প্রস্তাবনা, অপশান ডি বলছে নির্বাচনী বিধান। ধর্মনিরপেক্ষতা কথাটি সংবিধানের প্রস্তাবনায় আছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। কোশ্চেন বলছে বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা কবে হয়েছিল? অপশান হচ্ছে 1905, অপশান হচ্ছে 1911, অপশান সি বলছে 1909, অপশান ডি বলছে 1920। বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা হয়েছিল 1911 সালে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। নম্বর কোশ্চেনে বলছে হর্ষবর্ধনের রাজত্বকালে চীন থেকে কোন বিখ্যাত পণ্ডিত ভারতে ভ্রমণে এসেছিলেন? অপশান বলছে ফাইয়েন, অপশান বলছে ইউয়েনসাং, অপশান বলছে ইসিং, অপশান ডি বলছে লানচু। হর্ষবর্ধনের রাজত্বকালে যে চীনা পণ্ডিত ভারতে ভ্রমণ করতে এসেছিলেন তিনি হলেন হিউয়েনসাং। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের সেটের লাস্ট কোশ্চেন। ধর্মচক্র প্রবর্তন শব্দটি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অপশান এ বলছে হিন্দু, অপশান বি বলছে বৌদ্ধ, অপশান সি বলছে জৈন, অপশান ডি বলছে শিখ। ধর্মচক্র প্রবর্তন শব্দটি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 31 একটা কোশ্চেন আছে, এটা তোমাদের হোম টাস্ক থাকবে।
প্রত্যেকে কমেন্ট বাক্সে সেকশনে অ্যান্সার লিখে জানাবে 31 দিয়ে কোন অপশানটি হবে সেটা লিখে জানাবে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অপশান হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশান সি বলছে অনন্তিবেন প্যাটেল, অপশান ডি বলছে সুচেতা কৃপালানি। এটা তোমাদের হোম টাস্ক থাকলো, কমেন্ট সেকশনে 31 অপশান লিখে জানাবে। তো তোমাদের মধ্যে 30তে কে কত পেল সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। 30-এ কত কে বলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।